ইরানের সামরিক বাহিনী রয়েছে উচ্চ সতর্কতায়। সরাসরি হুঁশিয়ারি এসেছে তেহরান থেকে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ভুল হিসেব করে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের আকাশ, সমুদ্র, স্থল সব জায়গায় উত্তেজনা চরমে। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি তবে যুদ্ধের দিকেই এগোচ্ছে? ইরানের সেনাপ্রধান আমির হাতামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছে। তার কথায়, ইরানের পারমাণবিক সক্ষমতা কখনোই ধ্বংস করা যাবে না। এমনকি ইরানের বিজ্ঞানী কিংবা সন্তানেরা শহীদ হলেও এই প্রযুক্তি টিকে থাকবে। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, বরং সরাসরি একটি বার্তা। চাপ দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না। হাতামির কণ্ঠে ছিল আরও কড়া সুর। তিনি বলেন, শত্রুপক্ষ যদি হামলার সিদ্ধান্ত নেয় তাহলে তারা নিজেদের নিরাপত্তা, পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলবে। অর্থাৎ আঘাত এলে পাল্টা আঘাত হবে বহুমুখী, এতে সন্দেহ নেই। এই হুঁশিয়ারির মাঝেই ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে শক্তিশালী নৌ স্ট্রাইক গ্রুপ। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে এই মোতায়েন নতুন করে আগুনে ঘি ঢেলেছে। টানা সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর অভিযানের পর ট্রাম্প প্রশাসন যে সামরিক বিকল্পও বিবেচনায় রাখছে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এর জবাবে ইরানও চুপ করে থাকেনি। তেহরান ঘোষণা দিয়েছে, হামলা হলে মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং মিত্রদের, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। আর এই হুমকি কাগজে কলমে সীমাবদ্ধ নয়। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে সরাসরি গুলিবর্ষণ সহ নৌমহড়ার আয়োজন করেছে। এই মহড়াকে ঘিরে পারস্য উপসাগরীয় অঞ্চলে কার্যত যুদ্ধাবস্থা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথে সামান্য ভুল হিসেবেই বদলে দিতে পারে বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের চিত্র। ইরানের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম তেহরানকে দিয়েছে কঠোর সতর্কবার্তা। মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমান উড্ডয়ন কিংবা দ্রুতগামী স্পিড বোট দিয়ে উস্কানি, এ ধরনের কোনো অনিরাপদ আচরণ তারা সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এর মাঝেই কূটনৈতিক অঙ্গনে চলছে ভিন্ন সুর। ট্রাম্প বলেছেন, তার ধারণা সামরিক সংঘাতে যাওয়ার বদলে ইরান আলোচনার পথই বেছে নেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন, তেহরান একটি ন্যায্য ও সঠিক আলোচনায় প্রস্তুত। তবে রেড লাইন স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রতিরক্ষা কৌশল নিয়ে কোনো আলোচনা নয়, কোনো আপোষ নয়। আফ্রিদা ইফরা, নিউজ 24।